তো হাই বন্ধুরা, শুরু করতে চলেছি আমার নতুন ব্লগ, ছোট্ট নিউ ব্লগ। তো কেমন লাগছে তোমাদের বলো। তো চলো রান্নাঘরে যাই, কি রান্না করছি দেখো তোমরা। চলে এসেছি রান্নাঘরে, কড়া গরম করতে দিয়ে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। আজকের কি রান্না হচ্ছে তোমরা গেস করতে পারবে? দেখো, গেস করো তো দেখি আজকের কি রান্না হচ্ছে। তো কড়ার তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে ভালো করে সব আলুগুলো দিয়ে দিলাম। দুটো আলু, বেশি অনেকটা বড় আলু, যেন দেখে মনে হচ্ছে কতগুলো হয়ে গেছে। দুটোই আলু, এখনকার আলু সব বড় বড় না, ওই জন্য ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। ভালো করে লাল লাল করে কি সুন্দর করে ভেজে নিয়েছি, কি এত সুন্দর কালার এসেছে আলুটা, তো ভালো লাগছে দেখতে। তো হয়ে গেছে আলু ভাজা। এদিকে মশলা কী করে রেখেছি দেখো। আদা বাটা, রসুন বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, টমেটো। এদিকে চিকেনটা ম্যারিনেট করা। আজকের আমাদের চিকেন রান্না হচ্ছে, বললাম সারপ্রাইজ আর হলো না। তো দেখো আলুগুলো তুলে নিয়েছি, সেই তেলে তেজপাতা, গোটা লঙ্কা, গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে 1 মিনিট মতো ভেজে নেব। নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে যত কষানো হবে তত ভালো টেস্টি হবে। তো বন্ধুরা একটা টিপস দেখো, তেল বোতল শেষ হয়ে গেছে, তাই সেই বোতল দুটো নিয়ে চিকেনের মধ্যে উবু করে রেখে দিয়েছি। দেখো তেলগুলো ঝরে সব ওর ভিতরেই ঝরে যাবে, আর বাইরে কিছু এক্সট্রা করে আর তেল দিতে হবে না, ওই জন্য করে অনেকটা করেই তেল ছিল। তো এদিকে মশলা কষানো চলছে, দেখো মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। অনেকটাই ঝাল ঝাল হয়েছিল জানো, খুব ঝাল। কিরকম কালার এসেছে দেখতে পাচ্ছ তো, কালারেই বোঝা যাচ্ছে খুব ঝাল হয়েছিল। তো আমার ছেলে খাওয়ার সময় বলছে, মা এত ঝাল দিয়েছো কেন? প্রচুর ঝাল হয়ে গেছিলো, মানে বুঝতে পারিনি, গোলমরিচটাও ছিল বেশি পড়ে গেছিলো ওই জন্য করে। তো বাইরের দৃশ্যটা দেখাবো বললাম, তো হলো না, অন্ধকার হয়ে আছে। তো দেখো মাংস কষানো চলছে, হালকা হালকা হচ্ছে কি বেরিয়ে গেছিলো, তেল বেরোচ্ছিলো। এদিকে আলুগুলো দিয়ে দিলাম। কেন বলো তো বন্ধুরা, আলুগুলো হচ্ছে শক্ত, মানে অনেকটাই কাঁচা, ভাজলে কী হবে, তাই চিকেনের সঙ্গে দিয়ে কষিয়ে নিলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ওই জন্য করে চিকেন আলু ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। চিকেনের আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একসঙ্গে দিয়ে। এবার হচ্ছে কি সানরাইজ মশলাটা দিয়ে দিলাম। সানরাইজ না, এটা চিকেন মশলা, ঠিক আছে। চিকেন মশলা পাওয়া যায় সানরাইজের চিকেন মশলা। একটা মিট মশলা, একটা চিকেন মশলা, দুটো। তো চিকেন মশলাটাই দিয়েছি, মিট মশলা আর দিইনি। তো চিকেন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কত সুন্দর করে কষিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তো এর জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দেব। নাড়িয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছিলাম, জল দিয়ে দিয়েছিলাম তো, দিয়ে একটু নাড়িয়ে দিলাম একটু ভালো করে। দিয়ে দেখো ঝোল ফুটে গেছে, দেখতে পাচ্ছ, ঝোল ফুটে গেছে। দেখছো ঝোল ফুটে গেছে, কি সুন্দর বক করে ফুটছে। তো
আমি একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছিলাম, বলি নাড়িয়ে দিলে সুন্দর হবে। আলুটাও কি সুন্দর একটু দেখতে পাচ্ছ, কি সুন্দর একটু গোলা গোলার মতো এসেছে, ভালো লাগে। আলুটা একটু না গলা গলার মতো হলে খেতে ভালো লাগে না। দেখো আমি চারদিকে শুধু নাড়িয়ে দিচ্ছিলাম। আর চিকেনটা একটু পাতলা পাতলা ঝোল হবে, ভালোই লাগে। একটু পাতলাই ঝোলটা খেয়েছি, দেখেছো, গাঢ় করিনি। আর একটু ফোটাবো, আর একটু ফুটিয়ে তবে নামাবো, বুঝতে পারছো। এবারে কারো ভালো করে নাড়িয়ে দিলাম, খুব সুন্দর করে ফুটে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটছে। অনেক সুন্দরভাবে ফুটে গেছে। আর একটু ভালো করে নাড়িয়ে দিলাম, ঠিক আছে। কেমন হয়েছে তোমরা বলবে কিন্তু, কেমন সুন্দর কালার হয়েছে, কেমন রান্না হয়েছে সবাই বলো, ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে বলবো। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।